আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ইজি ডিজাইন ও মেকানিক্যাল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আমি হাজির হয়েছে নতুন আরেকটা 2D ড্রয়িং নিয়ে। এই ড্রয়িংটা কিভাবে সহজে অঙ্কন করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিব, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। প্রতিবারের মতো আমরা AutoCAD ওপেন করব, দেন ইউনিক সেটআপটা করে নিব। যারা ইউনিক সেটআপ জানেন না তারা আমার ক্লাস 1টা দেখে নেবেন, কারণ ইউনিক সেটআপ ছাড়া ড্রয়িং অঙ্কন করতে গেলে সে ড্রয়িংগুলো এলোমেলো হওয়ার সম্ভাবনা থাকবে। তো অবশ্যই ইউনিক সেটআপটা করে নেবেন। আপনাদের দেখার সুবিধার্থে আমি ড্রয়িংটা কাছাকাছি রাখলাম। এরপর আমরা এখন ড্রয়িংয়ে প্রথমে আমরা একটা সেন্টার লাইন নিয়ে নিব, হরিজন্টালি একটা ভার্টিক্যাল। তাহলে একটা সেন্টার লাইন নিলাম, দেন F8 দিয়ে আগে লাইন সোজা করে নিলাম, দেন যে কোনো মাপের একটা লাইন নিলাম, দেন এন্টার দিলাম, আবার লাইন নিলাম, হরিজন্টাল নিলাম, একটা ভার্টিক্যাল, এন্টার দিলাম। তাহলে দুইটা লাইনে আমাদের অঙ্কন হয়ে গেল। এরপর আমরা কি নিব? সার্কেল নিব। সার্কেল নেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি ওরা 64 ডায়ার একটা সার্কেল অঙ্কন করছে। প্রথমেই মিড পয়েন্টে বসিয়ে, ইন্টারসেকশন পয়েন্টে বসিয়ে, তাহলে আমরা সার্কেল অঙ্কন করার জন্য ক্লিক করলাম, দেন ডায়ামিটারে নিয়ে গেলাম, ডি এন্টার দিয়ে, এখন মান দিলাম হচ্ছে 64 দিয়ে এন্টার দিলাম, দেন বৃত্তটা হয়ে গেল। এরপর আবার আমরা আরেকটা বৃত্ত অঙ্কন করব। বৃত্ত অঙ্কন করার জন্য আমাদেরকে প্রথমে অফসেট করতে হবে। এই লাইনটা ভার্টিক্যালি যে লাইনটা আমরা অঙ্কন করলাম সেটা আমরা অফসেট করব 55। তাহলে অফসেট ক্লিক করব, অফসেট ক্লিক করার পর 55 মান দিব, 55 দিয়ে এন্টার দিব। এন্টার দেওয়ার পর দেন সিলেক্ট করার পর বাম পাশে সিলেক্ট করে দেব। দেন আরেকটা ইন্টারসেকশন পয়েন্ট পেলাম, এই ইন্টারসেকশন পয়েন্টে আমরা বৃত্ত অঙ্কন করে দিব। দেন সার্কেল ক্লিক করলাম, সার্কেল ক্লিক করার পর এই ইন্টারসেকশন পয়েন্টে বসিয়ে দেন এটা হবে কত? 35 রেডিয়াস। তাহলে 35 দিয়ে এন্টার দিব, 35 দিব, এন্টার দিব, দেন বৃত্তটা হয়ে গেল। এরপর এই জায়গায় মাছের যে মুখটা আছে এই জায়গায় দুইটা বৃত্ত হয়েছে, দুইটার মানে হচ্ছে 3 রেডিয়াস। কত রেডিয়াস? 3 রেডিয়াস। তাহলে এই দুইটা অঙ্কন করার জন্য আমাদেরকে ড্রতে যাইতে হবে। ড্রতে গিয়ে সার্কেলে গিয়ে 10 রেডিয়াস, 10 রেডিয়াসে গিয়ে দেন এ পয়েন্টে একটা ক্লিক, এ লাইনে একটা ক্লিক, এ লাইনে একটা ক্লিক, দেন মান দিব হচ্ছে 3 দিয়ে এন্টার দিব, দেন বৃত্তটা হয়ে গেল। এরপর বৃত্তটা যদি আমি এই পাশেও করতে চাই তাহলে আমরা দ্বিতীয়বার অঙ্কন করার দরকার নেই, মিরর করে দিলেই হবে। মিরর করে দিব, সিলেক্ট অবজেক্ট, দেন কিবোর্ডে এন্টার দেওয়ার পর মিড লাইনটা দুই পাশে ক্লিক করে দিব, দেন হয়ে গেল। এবার বাড়তি অংশটুকু আমরা ট্রিম করে দিব, ট্রিম ক্লিক করে কিবোর্ডে এন্টার দিব, এন্টার দেওয়ার পর ডিলিট করে দিলাম, বাড়তি অংশটুকু আমি ডিলিট করে দিলাম। এরপর আমাদের করতে হবে এই জায়গায় যে বৃত্তটা হইলো 80 রেডিয়াসে এই পাশে, এই বৃত্তটা আমরা অঙ্কন করার জন্য ড্রতে যাব। কিসে যাব? ড্রতে যাব। ড্রতে গিয়ে আর্কে যাব, আর্কে গিয়ে স্টার্ট এন্ড রেডিয়াস, স্টার্ট পয়েন্ট আছে, এন্ড পয়েন্ট আছে, এন্ড রেডিয়াস। তাহলে আমরা স্টার্ট পয়েন্ট পাইলাম, দেন এন্ড পয়েন্ট পাইলাম, দেন রেডিয়াসের মান কত হবে? 180, শুধু 80 দিয়ে এন্টার দিই, দেন হয়ে গেল। দেন একই মানটা আমরা যদি এ পাশেও করতে চাই তাহলে আমরা মিরর করে দিব। মিরর ক্লিক করার পর সিলেক্ট অবজেক্ট করার পর কিবোর্ডে এন্টার, দেন মিড পয়েন্টে সিলেক্ট করে দিব, দেন কিবোর্ডে এন্টার দিব, দেন হয়ে গেল। এবার আস্তে আস্তে আমার বাড়তি অংশটুকু ট্রিম করে দিই। এরপর আমাদের যে কাজটা এখন করতে হবে সেটা হচ্ছে এই জায়গায় একটা বৃত্ত আছে ড্রয়িং এ, যেটার মান হচ্ছে 7 ডায়া। তাহলে এটা অঙ্কন করার জন্য আমাদেরকে এই লাইনটা অফসেট করতে হবে কত? 21 অফসেট করতে হবে। আবার এই যে ভার্টিক্যালি যে লাইন, হরিজন্টালি যে লাইনটা আছে সেটা অফসেট করতে হবে 10। তাহলে আমরা একটা অফসেট করে দিব, অফসেট ক্লিক করব,
অফসেট ক্লিক করার পর প্রথমে 21 দিয়ে এন্টার দিব, এন্টার দেওয়ার পর এই লাইনটা সিলেক্ট করে ভার্টিক্যাল লাইনটা সিলেক্ট করে দেন, দেন হয়ে গেল 21। এরপর আবার অফসেট নিব, অফসেট নেওয়ার পর এবার মান দিব 10 দিয়ে এন্টার দিব, এবার হরিজন্টাল লাইনটা 10 অঙ্কন করে দিব। এরপর আমরা একটা ইন্টারসেকশন পয়েন্ট পেলাম, সেই ইন্টারসেকশন পয়েন্টে কি করে দিব, সার্কেলটা অঙ্কন করে দিব। সার্কেল ক্লিক করলাম, ক্লিক করার পর দেন ইন্টারসেকশন পয়েন্টে বসিয়ে দেন রেডিয়াস আছে, রেডিয়াস থেকে ডায়ামিটারে নিয়ে গেলাম, দিয়ে এন্টার দিয়ে এরপর এটার মান হচ্ছে 7, আপনারা দেখতে পাচ্ছেন 7, তাহলে 7 দিয়ে এন্টার দিব, 7 দিয়ে এন্টার, দেন হয়ে গেল বৃত্তটা। এরপর আমরা যে লাইনগুলো নিলাম সেগুলো ডিলিট করে দিব। দেন আমরা দেখতে পাচ্ছেন আমরা অঙ্কন করে ফেললাম। এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে ভার্টিক্যালি যে লাইনটা আছে সে মিড লাইনটা আমরা অফসেট করে দিব কত, 108। আমরা দেখতে পাচ্ছেন ড্রয়িং এ 108। তাহলে আমরা অফসেট নিব, অফসেট নেওয়ার পর 108 ক্লিক করব, 8 ক্লিক করব, এন্টার দিব, এন্টার দেওয়ার পর দেন অফসেট করে দিলাম। এরপর যে ইন্টারসেকশন পয়েন্ট পাইলাম সেই ইন্টারসেকশন পয়েন্টে এবার স্টার্ট এন্ড এন্ড মান হতে হবে 150 রেডিয়াস। তাহলে আমরা ড্রতে যাব, ড্রতে গিয়ে আর্কে গিয়ে স্টার্ট এন্ড রেডিয়াসের মান তো আমাদের আছেই, দেন স্টার্ট এন্ড রেডিয়াসের মান হবে কত, ড্রতে যাবে, আর্কে যাব, আর্কে গিয়ে স্টার্ট এন্ড রেডিয়াস, এটা স্টার্ট হবে, এটা এন্ড হবে, দেন মান হবে কত 150। আপনারা ড্রয়িং এ দেখতে পাচ্ছেন মান হবে হচ্ছে 150। তাহলে 150 দিব, দেন এটা দিব, দেন হয়ে গেল লাইনটা। এরপর সেম লাইনটা আমরা বিপরীত পাশে অঙ্কন করব। বিপরীত পাশে যে রেডিয়াসের মানটা হচ্ছে 180। তাহলে ড্রতে যাব, ড্রতে গিয়ে আবার আর্কে যাব, আর্কে গিয়ে স্টার্ট এন্ড রেডিয়াস, তাহলে স্টার্ট এন্ড রেডিয়াস এই পয়েন্টে একটা ক্লিক, দেন এই পয়েন্টে একটা ক্লিক, দেন এবার মান দিব হচ্ছে 180, দেন এন্টার। ড্রতে যাব, ড্রতে গিয়ে আর্কে যাব, আর্কে গিয়ে স্টার্ট এন্ড রেডিয়াস, তাহলে ইন্টারসেকশন পয়েন্টে এখানে ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্টে ক্লিক করব, দেন মান দিব হচ্ছে 180, এন্টার দিব, দেন হয়ে গেল। দেখতে পাচ্ছেন হয়ে গেল আমাদের কাজ। এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই লাইনটা আমাদের 10 ডিগ্রি অফসেট করতে হবে, মিড লাইনটা আমাদের 10 ডিগ্রি অফসেট করতে হবে। তাহলে আমরা অফসেট ক্লিক করব, অফসেট ক্লিক করার পর 10 দিব, 10 দিয়ে এন্টার দিব, এরপর 10 ডিগ্রি 10 মিলিমিটার অফসেট করে দিলাম। এরপর যে এই বিন্দু থেকে বসিয়ে আমরা রোটেট করব, 30 ডিগ্রি রোটেট করব, এটা -30 ডিগ্রি রোটেট হবে। তাহলে আমাদেরকে রোটেট করার জন্য প্রথমে আগে একটা লাইন অঙ্কন করে দিতে হবে। রোটেট ক্লিক করব, রোটেট ক্লিক করার পর সিলেক্ট অবজেক্ট করব, সিলেক্ট অবজেক্ট করার পর কিবোর্ডে এন্টার দিব, এন্টার দেওয়ার পর এই মিড পয়েন্ট ইন্টারসেকশন পয়েন্টে বসাইলাম, দেন মান দিলাম হচ্ছে -30, দেন দেখতে পাচ্ছেন আমাদের রোটেটটা হয়ে গেল। এরপর আমরা এই লাইনটা যে বৃত্ত দিয়ে আমরা যে আর্ক দিয়ে যে লাইনটা অঙ্কন করলাম সেটা আমরা 10 ডিগ্রি অফসেট করে দিব উপরের দিকে। তাহলে অফসেট ক্লিক করব, অফসেট ক্লিক করার পর 10 মান দিব, 10 দিয়ে এন্টার দিব, দেন এই লাইনটা সিলেক্ট করে উপরের দিকে সেট করব, দেন হয়ে গেল, তো উপরের দিকে 10 ডিগ্রি অফসেট হয়ে গেল। এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই জায়গায় একটা বৃত্ত আছে, এটা হচ্ছে 50 রেডিয়াসের। এটা অঙ্কন করার জন্য প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা আগে এই বিন্দুতে যে লাইনটা পাইলাম এই জায়গায় ইন্টারসেকশন পয়েন্টে বসিয়ে এই জায়গায় যে লাইনটা অঙ্কন করলাম সেই লাইনটা আমাদের অফসেট করে 75 আনতে হবে। তাহলে অফসেট ক্লিক করব, অফসেট ক্লিক করার পর 75 ক্লিক করব, 75 ক্লিক করব, এন্টার দিব, দেন লাইনটা সিলেক্ট করে দেন 75 নিয়ে আসবো,
দেন এই লাইনটা যদি আমি এখানে বর্ধিত করতে চাই তাহলে এক্সটেন্ড ক্লিক করব। এক্সটেন্ড ক্লিক করার পর কিবোর্ডে এন্টার দিব, এন্টার দেওয়ার পর দেন এক্সটেন্ড হয়ে গেল। এরপর আমাদের যে ড্রতে যাব, ড্রতে গিয়ে আর্কে যাব, আর্কে গিয়ে স্টার্ট এন্ড রেডিয়াস, তাহলে পয়েন্টে ক্লিক, ক্লিক মান হবে দেন হয়ে গেল। এরপর আমরা বাড়তি অংশটুকু ট্রিম করে দিব। বাড়তি অংশটুকু ট্রিম করার জন্য কিবোর্ডে ট্রিম ক্লিক করব, ট্রিম ক্লিক করার পর কিবোর্ডে এন্টার দিব, এন্টার দেওয়ার পর যে লাইনগুলো আমরা ড্রয়িং এর সুবিধার্থে নিলাম সেগুলো আমরা ডিলিট করে দিব। এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই পাশে এবার আমরা যে লাইনটা আছে 180 আসার পর যে লাইনটা আমরা অঙ্কন করলাম সেই লাইন থেকে আমরা এই পাশে কত আনবো। এখানে লিনিয়ার মান দিছে ওরা 48 দিছে, একটা হচ্ছে প্রথমে 48 আসতে হবে। তাহলে অফসেট ক্লিক করব, অফসেট ক্লিক করার পর 48 মান দিব, মান দিয়ে এন্টার দিব, এন্টার দেওয়ার পর দেন সিলেক্ট করার পর দেন এদিকে 48 চলে আসবে। দেন আরেকটা অফসেট হবে, সেটা হচ্ছে অফসেট ক্লিক করবে, এটা হচ্ছে 28। তাহলে অফসেট করার পর 28 ক্লিক করব, এন্টার দিব, এন্টার দেওয়ার পর এই লাইনটা সিলেক্ট করে দেন 28 চলে আসবে, 28 চলে আসবে। তাহলে আমরা 28 এবং 50 এরপর আমরা এখানে দেখতেই পাচ্ছি ওরা এখানে দুইটা বৃত্ত অঙ্কন করছে। একটা হচ্ছে 50 রেডিয়াসের, একটা হচ্ছে 20 রেডিয়াসের। তাহলে এই বৃত্তটা অঙ্কন করার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে, এই হরিজন্টাল লাইনটা 32 অফসেট করে দিতে হবে। 32 দেখতে পাচ্ছেন 32। তাহলে আবার অফসেটে ক্লিক করব, অফসেটে ক্লিক করার পর 32 মান দিলাম, এন্টার দিব, এন্টার দেওয়ার পর এই লাইনটা আবার 32 নিচে নামাবো। এরপর আমরা স্টার্ট এন্ড পয়েন্ট পাইলাম। তাহলে বৃত্তগুলো আমরা অঙ্কন করে দিতে পারছি। প্রথমে এই পাশে যেটা আছে সেটা হবে 50 রেডিয়াস। তাহলে ড্রতে যাব, ড্রতে গিয়ে আর্কে যাব, স্টার্ট এন্ড রেডিয়াস, তাহলে এই পয়েন্টে একটি ক্লিক, এখানে এই পয়েন্টে আরেকটা ক্লিক, মান হবে হচ্ছে 50, দিয়ে এন্টার দিন, দেন হয়ে গেল। দেন আরেকটা অঙ্কন করতে হবে, সেটা হচ্ছে সেটা হচ্ছে 20 রেডিয়াসে। তাহলে ড্রতে যাব, ড্রতে গিয়ে সার্কেলে গিয়ে 10 রেডিয়াস অঙ্কন করতে হবে। দেন এই পয়েন্টে ক্লিক করে দিব, টেনজেন্ট, দেন এই পাশে ক্লিক করে দিব, তাহলে মান দিব হচ্ছে 20 দিয়ে এন্টার দিব, দেন হয়ে গেল। এরপর আমরা বাড়তি অংশটুকু ট্রিম করে দিব, ট্রিম ক্লিক করব, ট্রিম ক্লিক করার পর কিভাবে এন্টার দিব, এন্টার দেওয়ার পর এবার যে লাইনগুলো আমরা বাড়তি অঙ্কন করলাম সেটা ডিলিট করে দিব, সিলেক্ট করে দেওয়ার পর ডিলিট করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের পাকাটা হয়ে গেল। এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আবার এই লাইনটা আমাদেরকে অফসেট করতে হবে। এই লাইনটা অফসেট করতে হবে, কত অফসেট করতে হবে, এটা টোটাল মান আছে হচ্ছে 205। এটা 108 আর 55 মিলে হয় কত, 108। আমরা হিসাব করে দেখবেন 108 প্লাস 55, তাহলে হবে 163। তাহলে টোটাল মান হচ্ছে 205 থেকে যদি 163 চলে যায় তাহলে হবে 42, তাহলে হবে কত 42।
তাহলে আমাদেরকে 42 অফসেট করতে হবে। এই লাইনটা কত অফসেট করতে হবে? 42। তাহলে লাইন অফসেট ক্লিক করলাম, অফসেট ক্লিক করার পর 42 দিলাম, 42 দিয়ে এন্টার দিলাম, এই লাইনটা 42 অফসেট করে দিলাম। এরপর আমাদের যে কাজটা করতে হবে সে কাজটা হলো এই পাশে একটা লাইন অঙ্কন করতে হবে। প্রথমেই রোটেট করার জন্য লাইন অঙ্কন করার পর এটা আমরা কি করে দিব? রোটেট করে দিব। রোটেট ক্লিক করব, রোটেট ক্লিক করার পর সিলেক্ট অবজেক্ট করব, দেন কিবোর্ডে এন্টার দিব। এন্টার দেওয়ার পর এই বেস পয়েন্টে বসিয়ে কত ডিগ্রি রোটেট করব আমরা এখানে দেখতে পাচ্ছি ড্রয়িং এ, দেখতে পাচ্ছেন 164 রোটেট ডিগ্রি রোটেট করছে। তাহলে 164 ডিগ্রি রোটেট করে দিব আমরা। -164 রোটেট হয়ে গেল, দেখতে পাচ্ছেন রোটেট হয়ে গেল। এরপর আমরা কি করব? রোটেট হয়ে যাওয়ার পর এই হরিজন্টাল এই লাইনটা আমরা ওরা মান দিছে কত? ওরা টোটাল মান দিছে 72। তাহলে অর্ধেক অফসেট হবে কত? 32। তাহলে অফসেট ক্লিক করব, অফসেট ক্লিক করার পর 32 দিব, 32 দিয়ে এন্টার দিব। এন্টার দেওয়ার পর দেন এদিকে 32, এদিকে 32 হয়ে গেল। এরপর যে রোটেট করা লাইনটা আমরা মিরর করে দিব। রোটেট করা লাইনটা মিরর করে দেন মিরর ক্লিক করব, মিরর করে সিলেক্ট অবজেক্ট, দেন কিবোর্ডে এন্টার দিব, দেন মিড লাইনটা সিলেক্ট করে দিব, দেন হয়ে গেল, মিরর হয়ে গেল। এরপর আমরা বাড়তি অংশটুকু আবার ট্রিম করে দিব। ট্রিম ক্লিক করব, কিবোর্ডে এন্টার দিব। এরপর আমরা দেখতে পাচ্ছি ট্রিম হয়ে গেল, দেখতে পাচ্ছেন ট্রিম হয়ে গেল। এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই লাইনগুলো ডিলিট করে দিতে হবে, ডিলিট করে দিন। এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে আবার স্টার্ট অ্যান্ড রেডিয়াস অঙ্কন করে দিতে হবে। তাহলে আমরা ড্রতে যাব, ড্রতে গিয়ে আর্কে যাব, আর্কে গিয়ে স্টার্ট অ্যান্ড রেডিয়াস, তাহলে এই পয়েন্টে একটি ক্লিক করব, দেন এই পয়েন্টে আরেকটা ক্লিক করব, দেন মান দিব কত? 60। আমরা ড্রয়িংয়ে দেখতে পাচ্ছেন 60 রেডিয়াস, 60 দিয়ে এন্টার দিব, 60 দিয়ে এন্টার দিলাম। দেন এই উভয় পাশে 60 হবে, তাহলে এটা আমি মিরর করে দিব। মিরর ক্লিক করব, সিলেক্ট অবজেক্ট, কিবোর্ডে এন্টার, দেন মিড লাইনটা সিলেক্ট করে দিব, দেন কিবোর্ডে এন্টার দিব, দেন হয়ে গেল। এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই বিন্দুতে একটা বৃত্ত অঙ্কন করে দিতে হবে 10 রেডিয়াসের সাহায্যে। তাহলে এটা হচ্ছে 15 রেডিয়াস। তাহলে ড্রতে যাব, ড্রতে গিয়ে সার্কেলে গিয়ে 10 রেডিয়াস, দেন এই পয়েন্টে একটা ক্লিক, এই পয়েন্টে আরেকটা ক্লিক, মান হবে কত? 15 দিয়ে এন্টার দিব। দেন সেম কাজটা আমাদেরকে এই পাশেও করতে হবে। তাহলে এটা মিরর করে দিলে হবে না, যেহেতু এটার মান আমরা 180 দিয়েছিলাম, সেজন্য এটা মিরর করে দিলে ছোট হবে, তাই এই পাশেও অঙ্কন করে দিতে হবে। ড্রতে যাব, ড্রতে গিয়ে সার্কেলে গিয়ে 10 রেডিয়াস, দেন এই পয়েন্টে একটা ক্লিক, এই পয়েন্টে একটা ক্লিক, মান দেব কত? 15 দিয়ে এন্টার দিব, দেন হয়ে গেল। দেন আমাদের ড্রয়িংটা প্রায় পুরোপুরি অঙ্কন শেষ। তাহলে আমাদেরকে এখন ট্রিম করে দিতে হবে। ট্রিম ক্লিক করার পর এন্টার দিতে হবে, এন্টার দিয়ে আমরা আস্তে আস্তে ট্রিম করে দিব। যে লাইনগুলো আমাদের দরকার নেই সেগুলো আমরা সিলেক্ট করে ডিলিট করে দিব, দেন আমরা দেখতে পাচ্ছেন আমরা খুব সহজে ড্রয়িংটা অঙ্কন করে ফেললাম। আপনারা অবশ্যই ড্রয়িংটা বাসায় বসে প্র্যাকটিস করবেন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।